আজকে আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে। এবং সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল মানব দেহর লতিফায় নফসের বাতিনি রূপ সম্পর্কে। কারণ বর্তমান সময় ইউটিউবের মধ্যে কিছু বড় বড় সুফিদের নফসের মানবদেহর লতিফায় নফসের সম্পর্কে বিশাল বড় বড় আলাপ আলোচনা শোনা যাচ্ছে। কেবল নফসের বিস্তারিত বিশাল গল্প, কিন্তু আমার মনে হয় তারা জানে কিনা এই যে লতিফায় নফসের বিস্তারিত পরিচয়, এর জাত কি, এর খানদান কি, এর রূপ কি, এ কোথায় থাকে, এরা কয়জন, এদের কিভাবে সৃষ্টি করা হয়েছে, এসব সম্পর্কে আমার মনে হয় তারা আদৌ জানে না। যদি জানতো তাহলে দুটো একটা কথা এতদিন অবশ্য বলতো না। তবে নফসের কথা খুব বলে। হ্যাঁ, তো এখন লতিফায় নফসের বিষয়ে কিছু আলোচনা আমরা আজকে করিব। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে চারজন লতিফায় নফস রয়েছে, যাদের নাম হইল নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা। ये চারজন, ये আম্মারা, লাবামা, মুলহিমা, মুতমাইনা, এই চারজন মতলব লতিফায় নফসকে প্রত্যেক মানব দেহ লতিফায় নফস হইল জিন্নাতের রূহ এবং শয়তানের আওলাদ। এই চারজন লতিফায় জিনের রুহুকে ফানুস করিয়া একজন মানব দেহর লতিফায় নফস বানানো হয়েছে। এবং এই চারজনের স্থান হইল মানব দেহর নাভি স্থান। আর এদের কাজ হইল মানব দেহর মধ্যে যত ইনসানি রূহ আছে তাদেরকে ব্রিগেড করা, তাদের লোকসান করা। নফসে আম্মারার কাজ তো মানব দেহ, মানব গোষ্ঠীকে জোরপূর্বক খারাপ কাজ করে। এখন ও সম্পর্কে তো বহুত বড় কথা, নফস কি করে না করে নফসের কাজ সম্পর্কে প্রায় মানুষ জানে যে নফসের কাজই উল্টা। এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই লতিফায় নফসের বাতিনি রূপ কি। লতিফায় নফসের যে আমাদের মানব দেহর মধ্যে যে চারজন জিনের রুহ লতিফায় নফস হিসাবে সেই মহান আল্লাহ পাক গোষ্ঠীত ফরমায়া, এই চারজন লতিফায় নফসের বাতিনি রূপ হইল, কারোর রূপ হচ্ছে কুত্তার রূপ, কারোর রূপ হচ্ছে গরু কিংবা ঘোড়ার রূপ, কারোর রূপ হচ্ছে খাসি ছাগলের রূপ, আর একজন নফসের রূপ হচ্ছে এই আমাদের মানব গোষ্ঠীর মতন রূপ, যেটা মানব দেহ একজন ব্যক্তি যেমন ও ঠিক সেই রকম। এখন কোন কেটা? नफ्से अम्मारा रूप से कुत्ता, नफ्से अम्मारा जो है ये कुत्ता रूप। नफ्से लाबामा रूप से गरु किंबा घोड़ा, दुई प्रकार। वो किरकम दुई प्रकार हले केन भाई? कारण नफ्स से खूब हुशियार, ये सतीर बोले, ये जादेर नफ्स बहुत हुशियार तादेर रूप হচ্ছে ঘোড়ার রূপ। তারা প্রায় অধিকাংশ সময়, একটু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেব আমার এই কথাটা, রাত্রে বা দিনে কোনো সময় সবার পরে স্বপ্নের মাধ্যমে কেবল ঘোড়া দেখে, ঘোড়া। আর কিছু লোক আছে সাধারণ নেদাবেলাপানা, অত হুঁশিয়ার না এদের নফস, তাদের রূপ হচ্ছে গরুর রূপ। এরাও ওই গরু খবে স্বপ্নে দেখছে,
কুত্তা তো প্রায় লোক দেখে। আর এই নফসের মুলিমা, যে নফসে মুলিমা, মুলিমার রূপ হইল খাসি ছাগলের রূপ। আর নফসে মুতমাইনার রূপ হইল কি এই মানুষের। ঠিক আছে, এই চার নফসের চার প্রকার রূপ। এখন এই চার নফ সম্পর্কে তো বিশাল বড় ব্যাপক লম্বা আলোচনা। তো আজকের আমাদের সিরিফ আলোচনার বিষয় হইল যে মানব দেহর মধ্যে এই লতিফায় নফসের আসল রূপ কি। এই নফসের আরো রূপ আছে, পরে আগে যে ইনশাল্লাহ আলোচনা করা হবে। এদের আরো রূপ রয়েছে। এই নফস যে কি জিনিস কেউ জানে না। এর ওপরে যতটা, নিচেও ততটা। যেমন আপনারা দেখেছেন না, কিছু কিছু বিল্ডিং আন্ডারগ্রাউন্ড বানানো, মানে নিচে 3-4 তলা, ওপরেও 3-4 তলা। নফসও ঠিক সেই রকম। এর ওপরে যেরকম 4 রূপ, কি আম্মারা, লাবামা, মুলহিমা, মুতমাইনা, ও নিচেও 4 রূপ আছে। ওই নিচের রূপে যদি কারো নিয়ে যেতে পারে, তো ওরে মাকামে আসফলে নিয়ে যায়, গিয়ে তখন ও শয়তানের মুরিদ বানাই দেয়। তখন ওই ব্যক্তি খালি কি বলে, আমি আমি সব জানি, আমার আগে কেউ জানে না, আমি সব, আমি 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 ওয়ানা খায়রুম মিনহুম। ও যে বলা না, ও ওস্তাদ হযরত আদম আলাইহিস সালামের সামনে, আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাকের সামনে, ওই ওই শিক্ষা ওকে প্রশিক্ষণ দেওয়া হয়। তখন ও কেবল আমি, ওর সামনে কোনো লোক কথা বলতে পারবে না। ওই ব্যক্তি যদি কোনো মেয়ে ছেলে হয়, তা ও ওর স্বামী বা পুরুষ ছেলেরে দেখে পায়ের জুতার সমতুল্য। যাই হোক, ও সম্পর্কে পরে কথা বলা হবে। তাই এই নফসে আম্মারা রূপ সম্পর্কে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম হাদিস পাকে ফরমায়া কালাবুন নার। কালাবুন নার, কালাবুন নার মানে কি, কুত্তা। এরপরে উনি আরো ফরমায়া, যে ঘরে কুত্তা থাকে সেই ঘরে ফেরেশতা থাকে না। এখানে শরীয়তটা উল্টো ভাবে মানে করেছে যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। আসে না এই কথা বলা হয়নি, বলা হয়েছে থাকে না। এখন আমরা ধরে নিছি এই যে বাড়িতে যে কুত্তা আমরা পালি, এই যে কুত্তা, এই কুত্তার কথা বলা হয়নি। উনি বলেছে যে ঘরে কুত্তা থাকে সেই ঘরে ফেরেশতা থাকে না। এই ঘরে এই মানব দেহ ঘর, এই দেহ ঘরের মধ্যে যে কালাবুন নার বসে রয়েছে, ওই নারের কারণে লতিফায় কলব হচ্ছে ফেরেশতা। এখানে 4 জন ফেরেশতার রূহকে ফানুস করে, তাই লতিফায় কলব বানাইছে। 4 জন জিনের রূহকে ফানুস করে লতিফায় নফস বানানো হয়েছে। তো যে ঘরে কুত্তার রাজিত্ব চলে ওই ঘরে ফেরেশতা থাকতে পারে না, এই কথা উনি বলেছে। কথা বোঝা গেছে? এখন এইসব কথা তো বলা বহুত মুশকিল বর্তমান সমাজের মধ্যে। এখন এই নফসের কিছু কথাবার্তা শিখে আমরা বিশাল বড় সুখী হয়ে গেছি। বিশাল বড় বড় চ্যানেল চলছে খালি নফস নফস। কলব কি, রুহ কি, সির কি, খফি কি, আকফা কি, আর আনারুহ সম্পর্কে তো তাদের কোনো খবরই নেই। ও তো ছাড়ো, ভুলে যাও, এসব জানে না। ও তারা নিজেরাই জানে না যে সেসব সুফিরা, যে তাদের নিজের মধ্যে কতগুলো রুহ রাখা রয়েছে, কতগুলো লতিফা আছে, আর কোন কোন রুহুর কি কাজ, কোন রুহু কিভাবে কোথায় রয়েছে, এরা জাত খানদান কাউম কি, এদের সব হিস্টোরি তাদের নেই। এসব হিস্টোরি জানতে হলে ফকরে বা কামালিয়াতলা ওলি লাগবে। ফকরে বা কামালিয়াত, ফকরে বা কামালা ওলির সন্তান অলি, সব কথা জানা যাবে না। ফকরে বা করমালা তো এলমে নাসুতের অলি না, তার মালাকুতের খবর আছে না, আনকাবুতের খবর আছে না, জবরুতের খবর আছে না, লাহুত না, ওহাদিয়াত না আহাদিয়াত।
तो रूहानीगत খবর कहाँ से নেবেছে? ये फकर बाकर वाला जो ओली, ये तो सिर्फ आलमे नासुদের ओली। কেবল লতিফায় নফস সম্পর্কে কিছু জানে, কিন্তু নফসের মূল হিস্টোরি তারা জানে। যতক্ষণ পর্যন্ত নফসের মূল হিস্টোরি না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত নফসের তাজকিয়া করা বড় মুশকিলজনক ব্যাপার। কারণ ये नफ्स बहुत बड़ा सतेर चीज। ये नफ्स কিভাবে কিভাবে মানুষের যে চক্কর খাওয়াচ্ছে, মানুষ কেউ জানে না। তাই কোরআন শরীফে বলা হয়েছে, मतलब কোরআন শরীফের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি फरमाया যে কোরআন শরীফ को 10 প্রকার বাতিনি রহস্যের উপরে আল্লাহ নাজিল করিয়েছে। তো ওই 10 প্রকার বাতিনি রহস্যের মধ্যে 7 প্রকার আছে খালি এই নফসের রহস্য, আর 3 প্রকার অন্য। ওসব এখন খোলা হবে না, পরে খোলা হবে, কারণ এত একবারে খুললে কেউ হজম করতে পারবে না। এই যে 10 প্রকার বাতিনি রহস্য, বাতিনি তথ্যের উপর কোরআনকে নাজিল করা হয়েছে, যে কথা উনি হাদিস শরীফে বলেছে, এখানে 7 প্রকার রহস্য হচ্ছে সির্ফ লতিফায়ে নফসের উপর। মানে বুঝতে পেরেছেন? এই লতিফায়ে নফসের গেল 7, বাকি রয়েছে 3 ও 3 অন্য ব্যাপার। এখন এই লতিফায়ে নফসকে যদি কেউ পাক পবিত্র অথবা তাজকিয়া করিতে চায়, কন্ট্রোল করিতে চায়, তো প্রথমে তাকে নফসের পরিচয় জানতে হবে। কারণ কোরআন শরীফে কি বলেছে, আল্লাযিনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিন তোমার সিনার মধ্যে বসে তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে, এবং অন্য লোকের সিনার মধ্যে থেকেও তোমাকে কুমন্ত্রণা দেওয়া। সুদূর মানে সিনা। এই আয়াতে যে সুদূরের কথা বলে, যে সুদূর মানে সিনা, জিন সম্পর্কে তো আল্লাহ ने পরিষ্কার খোদ বল দিয়ে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানে সবার মধ্যে, সবার। সূরা আন-নাসর লাস্টের হিস্সা সব কথা একদম উনি খুলে বলে দিতেছে। তারপরেও যদি মানুষ এখানে না ঢুকোয় আর না বোঝে, সে তাদের ব্যাপার। এ ব্যাপারে মালিকের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমাদের। কারণ উনি তো পরিষ্কার বলিতেছে যে কলবে সেলিম নিয়ে আসতে পারবা তার জন্য রাস্তা খোলা, আর যে কলবে সেলিম না আসতে পারবা তার নাম্বার দেওয়া দেবে। কথা বুঝছেন? এই হচ্ছে মেন সমস্যা। এই নফসের ব্যাপার জানা অত সোজা ব্যাপার না। এই নফসের যিনি মাস্টার, তিনি সেই মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কসম খেয়েছে। সূরা সদের 82 এবং 83 নম্বর আয়াতে লেখা রয়েছে, ভালোভাবে একটু চোখ খুলে খুলে সবাই পড়বা, যে আপনার ইজ্জতের কসম আমি আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুনকে অবশ্যই গুমরাহ করিব, আপনার ইজ্জতের কসম খেয়ে আমি বলছি। এখন এই নফস তো ওর চেলা, যে কতদূর কি করতেছে আমাদের মধ্যে আমরা কোনো খবর রাখি। যাই হোক, নফসের রূপ সম্পর্কে অল্প কিছু কথাবার্তা বললাম, সামান্য কটা কথা, আর অনেক কথা আছে নফসের সম্পর্কে। এখন যদি দস্তান খোলা হয় তো কমসে কম 2-4 ঘন্টা লাগবে না ওর ওই বিস্তারিত কিছু কথাবার্তার আলাপ আলোচনা করতে। তাই আল্লাহ কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়াতুহান নাফসিল মুতমাইন্নাতু তুরজি ইলা রাব্বিক কিরাদিয়াতিম মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন নফসকে মুতমাইনা করা যাবে, জান্নাত তার জন্য খোলা। আর নফসের মুতমাইনা ছাড়া কোনো ব্যক্তি ওলি হতে পারবে না। বুঝা গেছে? মুমিন হওয়ার জন্য কমসে কম নফসে মুলেমা হওয়ার দরকার।
ইমানদার হওয়ার জন্য নফসে লাবামা আমার দরকার। আমরা কোনো স্তর নেই, আমরা সাধারণ ব্যক্তি। ওই যে সুরা মতলব क्या হুজরাতের প্রথমে যে বলা হয়েছে না, তারা কেবল ইসলাম গ্রহণ করেছে, আনুগত্য স্বীকার করেছে ইসলামের। তাদের মধ্যে তারা এখনো কোনো টাইটেল পায়নি। যাই হোক, এ সম্পর্কে বহুত লম্বা আলোচনা, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাত আল মুস্তাকিমের মানে সম্পর্কে আরো কিছু রুহানি আলোচনা করা হইবে, মানব মুক্তির প্রমাণ সহ মানব গোষ্ঠীর উপলব্ধি করার জন্য, যদি মুর্শিদ দয়া করে। ইনশাআল্লাহ।